যত বড় ব্ল্যাক ম্যাজিক হোক, যত বড় জাদু হোক, ইনশাআল্লাহ আপনি সেটা থেকে বাঁচতে পারবেন। আপনি সিঁড়ি দিয়ে নামবেন, আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন। চুল দিয়ে জাদুগ্রস্ত করা হয়, কাপড় দিয়ে জাদুগ্রস্ত করা হয়, আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাদুগ্রস্ত করা হয়, আপনাকে কিছু খাওয়ানোর মাধ্যমে জাদুগ্রস্ত করা হয়। এরপর প্রশ্ন, আমি কালো জাদু দ্বারা আক্রান্ত, দয়া করে আমাকে সাহায্য করুন। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, ঘরে ঘরে এখন চলছে। ব্ল্যাক ম্যাজিক বিভিন্নভাবে হতে পারে। কয়েকদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম যে আপনার সিঁড়ির মধ্যে সে জাদু রেখে দিচ্ছে। সিঁড়ি, আপনি সিঁড়ি দিয়ে নামবেন, আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন। চুল দিয়ে জাদুগ্রস্ত করা হয়, কাপড় দিয়ে জাদুগ্রস্ত করা হয়, ঠিক আছে। আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাদুগ্রস্ত করা হয়, আপনাকে কিছু খাওয়ানোর মাধ্যমে জাদুগ্রস্ত করা হয়। আপনার আরেকজনের জাদু করা হয়েছে, খবর নিলাম যে তার পেটের মধ্যে ছুরি পাওয়া গেছে। পেটের মধ্যে ছুরি, তো পেটের মধ্যে সে কি ছুরি খাইছে? কোনো মানুষ ছুরি খাইতে পারে না। তাহলে ছুরি তার পেটে কি করে গেল? সে খেয়েছে হয়তো কেক বিস্কিট, কিন্তু কেক বিস্কিটের মধ্যে জাদু দিয়ে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, ব্যাস এটা খাওয়ার পরে পেটে ছুরি হয়েছে, এখন রক্ত বের হচ্ছে। এইভাবে মানে ব্ল্যাক ম্যাজিকের কারণে বা জাদুর কারণে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব। দেখা যায় কয়েক বছর ভালো, আরেকজনের সহ্য হচ্ছে না, সে জাদু করেছে, কুফরি কালাপ করেছে, বিভিন্নভাবে জাদু করে দিয়েছে। এখন স্বামী না স্ত্রীকে দেখতে পারে, স্ত্রী না স্বামীকে দেখতে পারে। আমার এক ডাক্তার বন্ধু, সে বলল যে একেবারে চাকরানি, রাস্তার একটা কালো কুচি মেয়ে, তাকে দেখলেও আমার শারীরিকভাবে মানে একটা খারাপ চিন্তা আসে। অথচ আমি আমার স্ত্রী, নায়িকার চেয়ে সুন্দরী আমার স্ত্রী, আমি কিন্তু তার কাছে গেলে আমার কোনো শারীরিক চাহিদা হচ্ছে না। তো কারণ কি? কারণ হিসেবে তিনি বললেন যে তাকে একজন পছন্দ করতেন, সম্ভবত তিনি যে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করতে পারেন। এরকম হয় অনেক ক্ষেত্রে। ব্ল্যাক ম্যাজিকের কারণে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়। আর আমরা তেমন একটা জাতি, আল্লাহ মাফ করুক, সবচেয়ে বেশি আমরা হিংসু। আমাদের হিংসার কোনো শেষ নেই। আরেকজনের ভালো এটা আমাদের পছন্দ হয় না। তো এই জন্য বাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে, জাদুর কারণে আপনি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। যত বড় ব্ল্যাক ম্যাজিক হোক, যত বড় জাদু হোক, ইনশাআল্লাহ আপনি সেটা থেকে বাঁচতে পারবেন। ওই ব্ল্যাক ম্যাজিক বা ওই জাদু অনুযায়ী আপনাকে আমল করতে হবে। বিশেষ করে আপনার সমস্যাটা কি সেটা বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করতে হবে। কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। তাগি মাদুরি এই সেই দিয়ে আপনি ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচবেন, উল্টা ভুল কথা। আপনি ব্ল্যাক ম্যাজিক, জাদু, জিন ভূত থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট চিকিৎসা আছে। তবে সেইভাবে আপনাকে চলতে হবে, নিজেকে তাওহীদের অনুসারী হতে হবে, আর সেই পরামর্শ অনুযায়ী চলতে হবে। বিশেষ করে সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, এই আমলগুলো নিয়মিত করবেন। নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করতে হবে। যে কোনো বই আছে, আমার যে 182 বই আছে, আপনারা চাইলে ওখানে সকাল সন্ধ্যার আমলগুলো আছে। আর সুন্নাহ ফাউন্ডেশনের আলহামদুলিল্লাহ ফরজ নামাজের পরের দোয়াগুলো, তারপর সকাল সন্ধ্যার আমলের চার্ট আছে। এগুলো থেকে সকাল সন্ধ্যার আমল নিয়মিত করবেন। সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল বিল ফালাক, সূরা কুল আউযু বিরাব্বিন নাস, সকাল সন্ধ্যা এবং যখনই অসুস্থতা অনুভব করবেন, নিয়মিত এই 3টি সূরা ব্ল্যাক ম্যাজিক এবং জাদু থেকে বাঁচার সবচেয়ে বড় একটা ঔষধ, সবচেয়ে বড় ঔষধ। এবং আয়াতুল কুরসি, এগুলো সংক্ষেপ আপনাকে বললাম। আরও অনেকগুলো আমল আছে। যাই হোক, এগুলো আপনার রোগ অনুযায়ী আমল করবেন। আপনি মানে মানসিকভাবে টেনশনে পড়ার কিচ্ছু নেই। এগুলো থেকে মুক্তি হওয়ার অবশ্যই ব্যবস্থা কোরআন সুন্নাহয় আছে। লিকুল্লি দা ইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে, কিন্তু ওষুধটা কোথায় এটা খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।